প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। 13ই অক্টোবর 2025 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহগুলিতে অর্থাৎ চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে 23 তারিখের পরে দেখা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি ঘূর্ণিঝড় হয় তাহলে এর নাম কি হবে এবং আগামী 24 ঘন্টায় থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশ জুড়ে বৃষ্টিপাত বা আবহাওয়া কীরকম থাকবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই যদি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। এবং আপনি কোথা থেকে দেখছেন তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো মৌসুমি বায়ু মোটামুটি বিদায় নিয়েছে বা প্রায় বিদায় নেওয়ার পরিস্থিতিতে রয়েছে। আগামী 15 তারিখের মধ্যে মৌসুমি বায়ু সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে বিদায় নেবে। তো মৌসুমি বায়ুর সক্রিয়তা প্রায় নেই বললেই চলে। তো আজ 13ই অক্টোবর সারাদিন মোটামুটি আবহাওয়া শুষ্কই থাকবে। খুব বেশি বৃষ্টিপাত বা সামান্য মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় আংশিকভাবে হতে পারে। আগামীকাল 14ই অক্টোবরও একই রকম পরিস্থিতি থাকবে। বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে। ক্ষণস্থায়ী ঘূর্ণাবর্ত বা মেঘমালা সঞ্চার যেগুলো পূর্ব দিক থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা, দক্ষিণ পশ্চিম যে চীন সাগর রয়েছে সেখান থেকে। এবং 14 তারিখেও আগামীকাল আবহাওয়া শুষ্কই থাকবে। শুধু বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফে হালকা বৃষ্টিপাত হতে পারে। 15 তারিখেও দেখা যাচ্ছে মহেশখালী টেকনাফ সহ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের জেলা এবং অঞ্চলগুলিতে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ থানচি, রোয়াংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, সাতকানিয়া, চাকারিয়া, মহেশখালী, টেকনাফ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী 15 তারিখে বিকেলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে মোটামুটি আবহাওয়া শুষ্কই থাকবে। 16 তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে, বৃষ্টিপাত সেরকম নেই। 16 তারিখ বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 16 তারিখ বিকেলের দিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, লাংডু, মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, সাতকানিয়া, থানচি, চাকারিয়া, মহেশখালী, টেকনাফ এই সমস্ত জায়গায় মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 16 তারিখেও। পরবর্তী সময়ে 17 তারিখে দেখা যাচ্ছে আবহাওয়া শুষ্কই থাকবে দিনের বেলায়। পরবর্তী সময়ে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে। মূলত বিক্ষিপ্তভাবে মোটামুটি চট্টগ্রাম বিভাগে আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বিভাগের লাকসাম, চৌমোহনী, মতিরহাট, ছাগলনাইয়া, দাগনভূঞা, এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, থানচি, সাতকানিয়া এই সমস্ত জায়গায় আগামী 17 তারিখেও বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে হতে পারে। পরবর্তী সময়ে সিলেট বিভাগে সামান্য বৃষ্টিপাত 17 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। 18 তারিখের পর থেকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং তার কারণে চট্টগ্রাম বিভাগে 18 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত চট্টগ্রাম বিভাগেই আগামী কয়েকদিন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। 20 তারিখেও বৃষ্টিপাত হতে পারে। 21-22 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 23 তারিখে ঘূর্ণাবর্তটি যথেষ্ট শক্তিশালী হবে এবং নিম্নচাপ বা গভীর নিম্নচাপের আকার ধারণ করতে পারে এবং এটি ভারতীয় স্থলভাগের দক্ষিণ ভারতের দিকে সরাসরি গিয়ে আঘাত করতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা কিছুটা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে আগামী কয়েকদিন অর্থাৎ 16-15 তারিখের পর থেকে বিক্ষিপ্তভাবে এবং 21 তারিখের পর থেকে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে মূলত। তো দর্শক, এই ছিল আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাস এবং লঘুচাপের বা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় পরবর্তীতে কি আকার ধারণ করে সেই সংক্রান্ত খবর। তো ভিডিওটিগুলির সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। আপনি ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করুন। অনেক ধন্যবাদ।